ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষা না পাওয়া, অতিরিক্ত পরীক্ষা আর গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা জিম্মি হয়ে যাচ্ছেন কোচিংবাজ শিক্ষকদের কাছে। শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নিতে না পারা সহ বইয়ের বাড়তি চাপের অজুহাত শিক্ষকদের। এদিকে এখন পর্যন্ত নতুন আইন ও নীতিমালা তৈরিতে ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়। কোচিং বাণিজ্য নিয়ে শাতিলা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। স্কুলে সমস্যা হচ্ছে যে স্টুডেন্ট বেশি থাকে, কিন্তু সময়টা কম থাকে, এই জন্য পড়া বোঝা যায় না ভালো মতো। অন্য ব্যাচে বা কোচিংয়ে যেখানে দেখা যায় যে সময় অনেক দেওয়া যায়, আবার স্টুডেন্টও কম থাকে। কোচিং যতক্ষণ পড়ে ততক্ষণই লেখায়, যা পড়ে তারাই লেখায়। মিস বলে তোমরা কোচিং থেকে লিখবা না, বইয়ের থেকে লিখবে, কিন্তু বইয়ে অল্প পড়া থাকে, সেগুলো লিখলে নাম্বার দেয় না। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। আমাদের এতগুলো করতে মাত্র 45 মিনিট দেয়, তো তাই পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে যায়। চাপ তো প্রচুর থাকে, মা-বাবার থেকে চাপ আসে, শিক্ষকদের থেকে চাপ আসে। কলেজে জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে দেশের প্রতিটি পরিবার গড়ে শিক্ষা খরচে প্রায় 30% ব্যয় করে প্রাইভেট টিউশনি এবং কোচিংয়ের পিছনে। এত টাকা খরচ করার পরেও সন্তান কতটা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে তা নিয়ে সন্দিহান অভিভাবকেরা। পরীক্ষার সাজেশন অনুযায়ী পড়াতে গিয়ে মূল বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে বেসিক যেটা সেটাই হয়তো আমাদের ভালো করে উঠছে না। এত কিন্তু ডিফিকাল্ট না, কিন্তু আমরা নিজেরাই ডিফিকাল্টের মধ্যে চলে আসছি, আমরাই আমাদের জন্য দায়ী। বহন করতে পারবে 1 কেজির মাল, তাকে যদি 5 কেজি দেওয়া হয় তাহলে হবে কি করে? যার জন্য বাধ্য হয়ে মা বাপরা কোচিংয়ে দিচ্ছে। বাচ্চা স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া এবং বাচ্চাকে বাসায় দেখানোর যে সময়টা, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। আমরা মারা একটা প্রতিযোগিতায় নামছি, দেখা যায় আমি সবাই চাচ্ছি যে আমার বাচ্চা ভালো করুক, প্লেস করুক। বইয়ের বাড়তি চাপে শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে অজুহাত শিক্ষকদের। কারিকুলামে যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়েই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। শিক্ষাবিদরা জানালেন, পাঠ্যক্রম আর বইয়ে পরিবর্তন আসলেও স্কুলের পড়ানোর ধরনে কোনো পরিবর্তন আসেনি। ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে, যে শিক্ষকরা যাতে ওই ক্লাসরুমকেই গুরুত্ব দেন। পরীক্ষা কমিয়ে এনে নতুন আইন ও নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। খুবই অনৈতিক এবং তাদের পেশার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। বন্ধ যদি বলেন এই অর্থে বাণিজ্য বন্ধ করতে চাই, এইটা দেখার জন্য যে আমরা সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে, শর্ট করে নিয়ে আসতে হবে। জানালেন পরিবর্তন আসবে আমূল শিক্ষা ব্যবস্থায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।